গুড মর্নিং, সবাই কেমন আছো? আজকে আমাদের রামরাজাতলায় রাম ঠাকুর বিসর্জন, তাই সকালে গেছিলাম। আজকে তো আমাদের অফিস থাকে রোববারে, তাও আমি সকালবেলা গেছিলাম একবার নমস্কার করতে। তো দেখো কত সুন্দর লাগছে, সবাই সিঁদুর খেলা খেলছে, সিঁদুর খেলছে এবং বউরা সবাই যারা সধবা তারা সবাই সিঁদুর খেলে। এবং গেছি দেখছি মা দিদিও ওখানে এসছে পুজো দেওয়ার জন্য, রাম ঠাকুরের পুজো দেওয়ার জন্য। প্রচুর ভিড় হয়েছে। অপোজিটে রাম ঠাকুর, রাম সীতা, শিব ঠাকুর, নারায়ণ ঠাকুর সবাই আছে। পুলিশ প্রচুর পুলিশ দিয়েছে এবং এবারে দেখলাম খুব সুন্দরভাবে সব কিছু করেছে, নিয়ম সাপেক্ষ, কোনো ভিড় নেই। সবাই ঢুকে ঠাকুর পুজো দিতে পারছে, সিঁদুর খেলতে পারছে, রাম ঠাকুরকে নমস্কার করতে পারছে। সবাই পেছন দিকে ঢাকনা খুলে ফেলেছে, সেখান থেকে রাম ঠাকুরকে চাকার উপরে থাকে তো, এবং সেখান থেকে বের করে নেবে। এবং খুবই ভালো লাগছিল, কিন্তু একদিক দিয়ে যেমন ভালো লাগছিল অন্যদিক দিয়ে খারাপও লাগছিল। আবার রামতারা শূন্য হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে, নাহলে এই 3-4 মাস পুরো মানে রামতলা পুরো জমজমাট। এই যে হনুমান মন্দির, হনুমানজি আমাদের, কত সুন্দর লাগছে না? একই রূপ, কত ছোট্টবেলা থেকে দেখে আসছি, এর রূপ আর কোনো দিন পরিবর্তন হয়নি। সব চলে যাবে। এই যে আমার দিকে দেখলে বলে আবার রাম ঠাকুরের কাছে চলে যাচ্ছি। খুব ভিড় হয়েছে, একই দুঃখ যে রাম ঠাকুর যেরকম আনন্দ হচ্ছে সেরকম আবার কষ্ট যে আবার রামতলা শূন্য হয়ে যাবে, চুপচাপ হয়ে যাবে। যাক, আজ শেষে যখন যেতে হবে, এই যে সিঁদুর দিচ্ছে এবং মাথায় চন্দনের টিপ পরিয়ে দিচ্ছে নি, ঠিক আছে? ওর তো দেখতেই পাচ্ছ শুধু ফটো। আমি গিয়ে মায়েরকে এক ফটো তুলে দিয়েছি, মা দিদিকে সব রাম ঠাকুরের সামনে ফটো তুলে দিয়েছি। সব কিছু পুজো দেওয়ার সরঞ্জাম বিক্রি হচ্ছে, সবাই পুজো দিতে পেরেছে আজকে। সবাই মানে সবার মুখে যে খুব ভালো দেখলাম, সবাই বলছে খুব ভালোভাবে পুজো দিলাম আর কি, খুব ভালো করেছে। এই আমাকেও পরিয়ে দিচ্ছে, সেটাও আমি একবার ধরার চেষ্টা করলাম ক্যামেরার সামনে। বিভিন্ন রকমের সরঞ্জাম বিক্রি হচ্ছে, মেয়েদের মাথার ক্লিপ থেকে শুরু করে প্রচুর প্রচুর, মানে কি নেই রামতলায়, কিচ্ছু নেই, কিছু নেই, বাকি নেই রামতলায় যে বিক্রি হচ্ছে না। এই যে ছোট্টবেলার জিনিস সবার মনে পড়ে যাবে। এই যে রাম ঠাকুরের পেছন দিকটা, যেখান থেকে টেনে বের করবে, চাকা সিস্টেম আছে, রাম ঠাকুর চাকার উপরে বসে আছে, সেখান থেকে টেনে রাম ঠাকুরকে বাইরে বের করবে, করলেই এবং মানে শুধু এটা না, রাম ঠাকুর না, এবং যেদিকে যে ঠাকুর আছে, সময়চণ্ডী একদিক থেকে বেরোবে, পুরনো নবনারী আর এক দিক থেকে বেরোবে, মানে প্রচুর। সাতটাগাছি মোড়, যে রামতলা এসেছেন চেনেন, রামতলার সাতটাগাছি মোড়ের ওখানে সব ঠাকুর এক হবে এবং সবাইকে নিয়ে সবার শেষে যাবে তোমার রাম ঠাকুর। এই যে সব কী সুন্দর ঘর সাজানোর জিনিস বিক্রি হচ্ছে, শপিস বিক্রি হচ্ছে। আমি ভেবেছিলাম কিনবো, আমার একটা দাদার মেয়ে আছে তার জন্য, কিন্তু কেনা হলো না, প্রচুর দাম বলে যাচ্ছে। প্রথম তো, এখন সবে বসেছে, এখন প্রচুর দাম বলবে। যত রাত্রির হবে আস্তে আস্তে দামগুলো কমবে। প্রচুর দাম বলছে, সেই জন্য তোমাদের দেখালাম। দেখো কত সুন্দর জিনিস বিক্রি হচ্ছে ঘর সাজানোর, শোকেস সাজাতে পারবে, খুবই সুন্দর লাগছে। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে ঠাকুর স্বাদ দিয়েছে, এই যে জিলিপি বিক্রি হচ্ছে, দেখেছো সবাই? আহা হা, আহ আবার সব থেকে ভালো হচ্ছে আজকের ওয়েদারটা খুব সুন্দর দিয়েছে। যারা দূর দূর থেকে এসছে ব্যবসা করতে, কিছু টাকা ইনকাম করে নিয়ে যাবে, তারা আজকের মন খুলে ব্যবসাটা করবে। কারণ সকালে ভেবেছিলাম বৃষ্টি হচ্ছিলো যে কী হবে তাদের, কিন্তু এখন মানে বেলায় গিয়ে আমরা দেখলাম যে না, সত্যি ঠাকুর আছে, আমাদের রাম ঠাকুর রামতলাতেই বিরাজমান। কারণ তাকে ঘিরে যে মানুষ ব্যবসা করছে, সেটা দেখলে, তোমরা না দেখলে বুঝতে পারবে না। মানে কত মানুষ, ঝুড়ি, সরঞ্জাম, মশারি ঠাকুরের, বিভিন্ন রকমের শপিস, মেয়েদের ব্যাগ, চিরুনি, আয়না, ক্লিপ, হার, ঘরের টপ, ফুল সাজানো, সব মানে যা আছে, মেলা যেটা হয় ছোট বড় একটা মেলায়, সব বিক্রি হচ্ছে এখানে এবং সবাই আনন্দে বিক্রি করছে। কারণ আজকের ওয়েদারটা দারুণ দিয়েছে এবং তারা কিছু ইনকাম করে নিয়ে বাড়ি যাবে। কারণ সবাই বছরে একটা আশায় থাকে যে রাম পুজোতে আমি এখানে গিয়ে ব্যবসাটা করব। এই যে ব্যাগ বিক্রি হচ্ছে, এখানে শপিস বিক্রি হচ্ছে। এখানে আমার একটা শপিস খুব পছন্দ হয়েছিল, কিন্তু 250 টাকা দাম বললো, সেই জন্য নেওয়া হলো না, কিন্তু শপিসটা খুব ভালো, খুব ভালো লাগছিলো। এই যে গণেশটা নেওয়া হয়েছিলাম। তারপরে এবার তারপরে এবার তারপরে এবার এখানে ফুল বিক্রি, ঘর সাজানোর ফুল, ব্যাগ, মেয়েদের এই যে ঘর সাজানোর ফুল বিক্রি হচ্ছে, এটা আমার ঘরেও আমি নিয়ে এসেছিলাম আরবারে, বিক্রি হচ্ছে। তারপরে ফুলদানি বিক্রি হচ্ছে,
ফুলদানি দেখতে পাচ্ছ, কত সুন্দর সুন্দর ফুল, আহা দারুণ দারুণ। এই যে বিভিন্ন রকমের রান্নাঘরের জিনিস বিক্রি হয়েছে, চীনামাটির মনে হয়, আশা করি চীনামাটির, এগুলো অতটা বলতে পারবো না। বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে, দারুণ দারুণ দারুণ, মানে না দেখলে বলবে না। আর আমি তো ফাঁকায় ফাঁকায়, এই যে মেয়েদের কত হাটটার, এই দেখো চেয়ার, কাঠের সব চেয়ার টুল সব বিক্রি হচ্ছে। এবং ছোট্ট ছোট্ট বাচ্চাদের যে ছোটোবেলায় আমরা গাড়ি টাড়ি কিনতাম, এই যে দেখো তবলা, গাড়ি, বাঁশি সব বিক্রি হচ্ছে। আজকে 52 পুরো বন্ধ, কোনো যা পুলিশ করে দিয়েছে এই ব্যবস্থাটা আজকে দেখলাম। সবাই এই যে এই দেখো বেলুন চাকি সবাই সব কিছুই বিক্রি হচ্ছে, এবং পুলিশ করে দিয়েছে। ফলে যে ডিসিপ্লিনটা খুব সুন্দর করেছে রামতালার, মানে কোনো ভিড় নেই, তুমি সব কিছু ভালোভাবে দেখতে পাবে, সুন্দরভাবে তুমি মন্দিরে ঢুকতে পারবে, পুজো দিতে পারবে, নমস্কার করতে পারবে, কোনো ঠেলাঠেলি নেই। টাটা, অফিসে চলে এসেছি, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? পারলে লাইক করে দিও ভিডিওটাকে। জয় শ্রীরাম।